নিজের দেশটাকে ছেড়ে আসার পর দেশটার জন্য বেশি খারাপ লাগা কাজ করে। অথচ আমরা দেশে থাকার সময় কত গালাগালি, কত কিছু বলছি, এইটা ভালো না, ওইটা ভালো না, এই কাজ ভালোভাবে হয় না, এই ধরনের দুর্নীতি, এগুলোর ভিতর কি থাকা যায়, বাঁচা যায়? কিভাবে মানুষজন বাঁচবে, থাকবে, চলবে? যারা এখন পর্যন্ত দেশ ছাড়ছে তারাই ভালো এবং বুদ্ধিমানের কাজ করছে। ভাই, দেশে থাইকো না, দেশের ভবিষ্যৎ ভালো না, বিদেশ চলে যাও। দেশে থেকে আলটিমেটলি কি করবা? ব্লা ব্লা অনেক কথাবার্তা আমাদের ছিল এবং আমাদের আশেপাশে ঘুরপাক করা অনেক মানুষের ছিল। এটা সত্য যে তুমি অ্যাব্রোডে তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ভালো পাবা। আমরা যারা অলরেডি 25-26 বছর পার করে ফেলছি এবং আমাদের লাইফের 15 বছরই থাকছে এডুকেশন, এই সেই হাবি যাবি, তারপরেও আমরা এখনো অনেকেই স্টাবলিশড না, ফাইন্ডিং জব। তারা আসলে অনেকেই চায় না যে তাদের বাচ্চা কাচ্চাগুলো এমন একটা লাইফ পাক, লিড করুক। যার কারণে আসলে এখন বেশিরভাগ মানুষেরই এমন হচ্ছে বাইরের দিকে নজর, এবং অনেকেই এই কথাগুলো বলে যে যে সময়টা পার করে ফেলছো করছো, বাকি সামনের সময়টা অ্যাটলিস্ট কাজে লাগাও। ইভেন আমরা যখন পার্সোনালি এই সিচুয়েশনগুলো ফেস করি, ফাইন্ডিং জব, নট এস্টাবলিশড, এটসেট্রা এটসেট্রা, তখন মানে সর্বত্র ক্ষেত্রে এটাই ফিল হয় যে আমাদের বাচ্চা কাচ্চারা যেন এই সিচুয়েশনের ভিতর দিয়ে না যায়। নয়তো কারই বা এমন ভালো লাগে যে আপনি একটা প্লেসে গেছেন, সেখানে আপনার মাতৃভাষা বোঝার কেউ নাই। বাংলাদেশে থাকতে তুমি যে তোমার সহপাঠীর সাথে কথা বলে যে আরামটা, শান্তিটা পেতা, সেটা তুমি কখনোই আর পাবা না। কিংবা এই সিচুয়েশনটার সাথে ইউজ টু হতে একটু টাইম লাগবে। অ্যাব্রোড সাইডটা আমাদের দেশের মানুষের কাছে বলতে গেলে এখন অনেকটাই ড্রিম ল্যান্ড। দেখা যাচ্ছে কেউ তার ড্রিম ল্যান্ডে যাওয়ার জন্য প্রে করে, আফসোস করে, হাই হুতাশ করে, অন্যটা দেখে অনেক বেশি আপসেট হয়। বাট দিন শেষে যারা যায়, যারা এই সিচুয়েশনটা ফিল করে, তারা বুঝে যে অ্যাকচুয়ালি ভালো কতটুকু। হ্যাঁ, অ্যাডজাস্ট হইতে একটু টাইম লাগে, বাট তার আগ মুহূর্ত পর্যন্ত যে খারাপ লাগাটা, এটা আসলে অনেক পেনফুল, অনেক পেনফুল। তোমার ক্ষণিকের জন্য মনে হবে যে যেমনই ছিলাম, যেমন কান্ট্রিতেই ছিলাম, আমাদের দেশটা যেমনই হোক সেটাই বেস্ট। ভাই, নিজের দেশে থাকা অন্যরকম শান্তি, অন্যরকম।